সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা এবং দামোহদার মাঝখানে মেন রোডের পাশাপাশি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ফ্যান্টাসি চুয়াডাঙ্গার কিন্তু যে প্রবেশ গেট সেটা কিন্তু রয়েছে। আর এর ভিতরে কিন্তু প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে 20 টাকা টিকিট নিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। তো চলুন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে দেখাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো এই যে দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের পাশেই কিন্তু প্রবেশ গেটটা কিন্তু রয়েছে। তো চলুন আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি আর ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি। আর এই যে দেখুন, এখানে টিকিট কাউন্টার লেখা আছে এবং টিকিট পার পারসন কত করে এবং কত বছর বাচ্চাদের টিকিট লাগবে এটাও কিন্তু এখানে নির্দেশনাবলী কিন্তু দেওয়া আছে। তো চলুন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন এখানকার টিকিটটা কিন্তু ঠিক এরকম। তো চলুন টিকিট যখন কাটা হয়ে গেছে আর বাইরে দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে আমরা ভিতরে প্রবেশ করি। তো এই মাত্র কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিতরে প্রবেশ করে কিন্তু এই যে দেখুন সুন্দর একটি রাস্তা কিন্তু বানানো রয়েছে, যা রাত্রেবেলায় কিন্তু লাইটে সজ্জিত হয়ে যায়, রাত্রে দেখতে হয়তো আরও অসাধারণ লাগে। তো আমরা কিন্তু আজকে দিনে এসেছি, একদিন রাত্রেবেলায় এসে কিন্তু আপনাদের দেখিয়ে দিব। আর দেখুন এখানে ঢুকেই হাতের বাম পাশে কিন্তু লেখা আপনারা দেখতে পাবেন, ইংরেজি অক্ষরে কিন্তু লেখা রয়েছে আই লাভ ফ্যান্টাসি চুয়াডাঙ্গা। তো চলুন এর ভেতরে কি কি রাইড রয়েছে, কি কি ফুড পার্ক রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো প্রিয় ভিউয়ার্স, অন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুড পার্ক, যেটা ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ভিতরে কিন্তু পরিবেশটা শুধুমাত্রই খাবার দাবারের জন্য কিন্তু বেস্ট আমার মনে হয়েছে। এই যে দেখুন এই পাশে কিন্তু রয়েছে যে ফুড হাউসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পাশে রয়েছে। আর আপনার কিন্তু মনোরম পরিবেশে এখানে কিন্তু খাবার কিন্তু উপভোগ করতে পারবেন আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর সামনে কিছু রাইড রয়েছে, চলেন আপনাদের কিছু রাইড দেখাই।
তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ভিতরে কিন্তু ফুড হাউসগুলো রয়েছে, যেটা ফুড পার্ক নামে কিন্তু পরিচিত। আর এই যে দেখুন এখানে কিন্তু কুকিং থেকে শুরু করে আরও অনেক কিছুই কিন্তু চলমান রয়েছে। আর এটা কিন্তু ফুড হাউস। তো এখানে আসলে কিন্তু এই ফুড হাউসগুলো কিন্তু পেয়ে যাবেন। আর যে ফাস্ট ফুড আইটেম থেকে রেস্টুরেন্ট ফুডগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু মেনু কার্ডও রয়েছে, তো আপনারা মেনু কার্ড দিয়ে কিন্তু খাবার অর্ডার করে কিন্তু এখানে কিন্তু উপভোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা এখানে যে ফুড পার্ক রয়েছে বা ফুড হাউস রয়েছে, এখানকার ফুড হাউসের এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানি এখানকার পরিবেশ সম্পর্কে এবং কি কি খাবার এখানে পাওয়া যায় সেগুলো আপনাদেরকে একটু শুনিয়ে দিই। চুয়াডাঙ্গা ফ্যান্টাসির ভিতরে যে ফুড পার্ক রয়েছে, আমি কিন্তু ফুড পার্কে এসে এই যে ফুড পার্ক টিপু সুলতান ভাইকে পেয়ে গেছি। তো আমরা এখন ওনার সাথে শুনবো যে এখানে কি কি খাবার পাওয়া যায়। আমাদের এখানে সকাল থেকে রাত্র 10টা পর্যন্ত মেনু কার্ডে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সবগুলো আমরা এখানে পরিবেশন করে থাকি। সবগুলো আইটেম আছে, নাসুস আইটেম আছে, বার্গার, চাউমিন, সেট মেনু আইটেম, বিরিয়ানি আইটেম, নান ও গ্রিল আইটেম এবং কারি আইটেম আছে স্যার, বুঝেছেন? জি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন যে ভাইয়ের মুখে থেকে এখানে কি কি পাওয়া যায়, আর যেটা হচ্ছে বিকেল থেকে রাত পর্যন্ত পাওয়া যায়। তো আপনারা এই খাবারগুলো যদি উপভোগ করতে চান বা এমন পরিবেশে, তো আপনারা দেখুন এমন পরিবেশে বসে যদি এই খাবারগুলো যদি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, যেটা চুয়াডাঙ্গা এবং দামোহদার মাঝামাঝি পুরাপাড়া নামক এই স্থানের পাশে কিন্তু অবস্থিত। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল ফুড পার্ক থেকে ভিডিও। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু যে সাম্পান রাইডটা বা নৌকা যে রাইডটা সেটা কিন্তু চলমান রয়েছে। আর আমি কিন্তু এখন চলে এসেছি এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গার শেষ প্রান্তে। তো দেখুন এইখানে কিন্তু সাম্পান রাইডটা কিন্তু চলমান রয়েছে। আর এইখানে কিন্তু সুন্দর করে বসে ছবি ওঠানো থেকে বসে সময় কাটানোর জন্য কিন্তু স্থান বানানো কিন্তু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো লাস্ট ফিনিশিংয়ে এখানে কিন্তু একটি লেক রয়েছে। এই যে দেখুন এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, আর এখানে কিন্তু একটি লেক রয়েছে। আর লেকের এখানেও কিন্তু একটি রাইড রয়েছে, যেটা প্যাডেল বোর্ডে একটি রাইড রয়েছে। প্রিয় ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু বারবিকিউ জংশন রয়েছে, যেটা হচ্ছে রাত্রেবেলায় চালু হয়ে থাকে। আর এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু যে মিনি টয় ট্রেনটা রয়েছে বা ড্রাগন ট্রেন রয়েছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তার পাশেই কিন্তু অবস্থান নিয়েছি। আমার পিছনে কিন্তু একটি লেক রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি ফ্যান্টাসি চুয়াডাঙ্গা বা ফুড পার্কের ভিতরের যে সামনের অংশ রয়েছে, আমরা কিন্তু এখন সামনের অংশে কিন্তু চলে যাচ্ছি। আর দেখুন সুন্দর করে রাস্তা কিন্তু বানানো রয়েছে, যার দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গাছ লাগিয়ে কিন্তু পরিবেশন করা রয়েছে। আর দেখুন এই পাশটায় যে মিনি ট্রেনটা এটা কিন্তু চলমান রয়েছে। আর আমরা এখন চলে যাচ্ছি যে ঝর্ণা রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ, আমরা কিন্তু সেইখানে চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে ছোট ছোট এই যে খাওয়ার জন্য যে স্থানগুলো কিন্তু এগুলো কিন্তু করা রয়েছে, এটার নাম হচ্ছে 52। তো চলুন সামনের অংশে যাওয়া যাক। সামনের অংশে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কিন্তু ঝর্ণা কিন্তু চলমান রয়েছে। আমরা কিন্তু পিছনে যেয়ে কিন্তু সকল রাইডগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর এখন কিন্তু চলে এসেছি সামনের অংশে। আর এই যে দেখুন এখানেও কিন্তু বসে খাবার উপভোগ করার জন্য কিন্তু স্থান কিন্তু বানানো রয়েছে। আর এই যে দেখুন এই লেকের ঝর্ণাটা দেখতে কিন্তু ঠিক এই রকম। আর এই পাশটাতে সবগুলো হচ্ছে ফুড হাউস। তো আপনারা আসলে এমন পরিবেশে বসে কিন্তু খাবার কিন্তু উপভোগ করতে পারেন। আর ওই পাশটাতে কিন্তু পড়েছে সবগুলো রাইড জোন। তো চলুন সামনের অংশে আর কি কি রয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো দেখুন এখানে একটি গিফট পয়েন্ট রয়েছে, তো আপনারা বাচ্চাদের কিন্তু এসে এখান থেকে কিন্তু কিছু খেলনা আপনারা নিয়ে যেতে পারেন। আর এখানে হচ্ছে
কফি হাউস বা কফি জোন আপনারা যাই বলেন। আর এখান থেকে ঠিক দেখতে ঠিক এরকম, যা দেখতে কিন্তু অসাধারণ। এখানে যে কোনো অনুষ্ঠানের মঞ্চ কিন্তু রেডি মঞ্চ কিন্তু বানানো রয়েছে, যে কোনো কনসার্ট থেকে অনুষ্ঠানের এখানে কিন্তু রেডি মঞ্চ বানানো রয়েছে। আর সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে রাইট জোনের দিকে। আর ঠিক এই দিকটা হচ্ছে মেন রোড, যেখান থেকে প্রবেশ করে সোজা কিন্তু চলে গেছে রাইট জোনের দিকে। তো চলুন আর এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গার ভিতরে আর কি কি রয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন এখানে কিন্তু বড় করে ইংরেজি অক্ষরে কিন্তু লেখা আছে আই লাভ ফ্যান্টাসি চুয়াডাঙ্গা। আর এখানে আসলে এখানে কিন্তু অনেকেই কিন্তু ছবি উঠায়, আর যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এই যে দেখুন আমি কিন্তু এখন মেন গেটের পাশেই কিন্তু রয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু মেন গেট রয়েছে, আর মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু এই সাইডে কিন্তু আপনি পেয়ে যাবেন আই লাভ ফ্যান্টাসি চুয়াডাঙ্গা লেখাটা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন, যা দেখতে কিন্তু অসাধারণ। তো এতক্ষণ থেকে আপনাদের এখানকার যে রাইড জোনগুলো থেকে শুরু করে যে ফুড পার্ক রয়েছে সেগুলো কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি কিন্তু এটা থেকে কিন্তু বাইরে কিন্তু বের হয়ে যাব। তো চলুন, আর এই যে দেখুন এটা হচ্ছে এক্সিট গেট। আমরা কিন্তু এখন এক্সিট গেট ধরে কিন্তু বাইরের দিকে কিন্তু বের হয়ে যাচ্ছি। তো চলুন বাইরে বের হয়েই আপনাদের সাথে কথা বলি। তো আরেকবার আপনাদের এই যে ভিডিওটা দেখে দিই, দেখতে কিন্তু অসাধারণ। আর এইখান থেকে কিন্তু প্রবেশদ্বার, এখন কিন্তু আমরা কিন্তু বাইরে কিন্তু বের হয়ে যাব। তো চলুন বাইরে বের হওয়া যাক। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ফ্যান্টাসি চুয়াডাঙ্গা থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এমন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।